Undivided, very important. অবশেষে শান্তির সুবাতাস বইতে শুরু করেছে গাজা উপত্যকায়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোঝাপড়ায় ২০ দফার একটি পরিকল্পনা বিশ্বের সামনে হাজির করেছেন দুই নেতা। এই প্রস্তাবে আংশিকভাবে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনও। তবে এই ২০ দফাকে শান্তির বার্তা বলা হলেও আসলেই কি তা ঘটতে চলেছে গাজা উপত্যকায়? এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কয়েকটি আরব দেশও, যারা এতদিন পশ্চিমাদের ইশারায় গাজা ধ্বংসযজ্ঞে শুধুমাত্র নিন্দা জানিয়েই দায় শেষ করেছেন, আর এখন ২০ দফা চুক্তিতেও সমর্থন জুগিয়েছেন। সামনে এই ২০ দফাকে কেন্দ্র করে সব পক্ষ সম্মত হলেও যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পরিকল্পনার বাইরে তেমন কিছুই করার সাহস বা প্রতিবাদ করার মতো জোর নেই কোনো পক্ষেরই। রীতিমতো ট্রাম্পের হুমকির মুখে পড়ে আপাতত রক্তপাত বন্ধে এই প্রস্তাবে আংশিকভাবে সমর্থন জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। গাজায় আগ্রাসন বন্ধে ২০ দফাকে আসলে আমেরিকান এবং ইসরায়েলি পরিকল্পনার অংশ বলেই বর্ণনা করছেন বিশ্লেষকরা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক ক্রিস ডয়েল লন্ডন থেকে বলেছেন, ট্রাম্পের সম্প্রতি ঘোষিত ২০ দফা গাজা পরিকল্পনা আসলে একটি আমেরিকান ইসরায়েলি দলিল। গাজা যে নরকের মধ্য দিয়ে যাচ্ছে তা থেকে বের করে আনার চুক্তিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন বা অন্য কাউকে জড়ানোর ইচ্ছে নেই পশ্চিমাদের। প্রস্তাবে ট্রাম্পের দফার অনেকগুলোই অস্পষ্ট। এই প্রস্তাবে ফিলিস্তিনিদের কোনো মতামত ছাড়াই গাজার ভবিষ্যতের কথা বলা হয়েছে, যা রীতিমতো ভয়ঙ্কর। মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা প্রস্তাবের কথা জানায় হোয়াইট হাউস। এর অধীনে গাজায় একটি অস্থায়ী টেকনোক্র্যাট সরকার গঠন হবে এবং ইসরায়েল এই উপত্যকাকে সংযুক্ত করবে না। কাউকে গাজা ছেড়ে যেতে বাধ্য করা হবে না। গাজা উপত্যকা পুনর্নির্মাণ করা হবে। প্রস্তাবে আরও বলা হয়েছে, যদি উভয় পক্ষই এই পরিকল্পনা গ্রহণ করে তাহলে যুদ্ধ অবিলম্বে শেষ হবে। ৭২ ঘণ্টার মধ্যে জীবিত এবং মৃত সকল বন্দীকে ফিরিয়ে আনা হবে। ৭ অক্টোবর ২০২৩ সালের পর আটক গাজা থেকে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বন্দী এবং ১৭০০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল। I support your plan to end the war in Gaza. পরিকল্পনা মতে ইসরায়েল ধীরে ধীরে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং আরব দেশগুলোর নেতৃত্বে একটি অস্থায়ী আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ উপত্যকার নিরাপত্তার দায়িত্ব নেবে। পিস বোর্ড নামে একটি আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে এক ফিলিস্তিনি কমিটি গাজার প্রশাসন পরিচালনা করবে, যতক্ষণ না পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ ক্ষমতা গ্রহণে প্রস্তুত হয়। প্রস্তাবে যে ইসরায়েলের প্রতি সম্পূর্ণ পক্ষপাতিত্ব করা হয়েছে সেটিও স্পষ্ট। Dismantle Hamas's military capabilities. লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রধান সম্পাদক ডেভিড হাস্ট প্রস্তাবকে বিশ্বাসঘাতকতা বলে অভিহিত করেছেন। তার মতে এই প্রস্তাবে ফিলিস্তিন কর্তৃপক্ষকে খাটো করা হয়েছে। এটি রাফায় ইসরায়েলি সেনাদের সবসময়ের জন্য রেখে দেয়া প্রচেষ্টা বলেও মনে করেন তিনি, কারণ প্রস্তাবে ইসরায়েলি গণহত্যাকে আমলে নেওয়া হয়নি। ফিলিস্তিনের প্রায় ৮০ বছরের রক্তক্ষয়ী সংগ্রামকে তুচ্ছ করা হয়েছে। ট্রাম্প যেন গাজার জমিতে ধনকুবেরদের প্রাসাদ বানানোকেই বেশি প্রাধান্য দিয়েছেন, কারণ এই প্রস্তাবে গাজার অর্থনৈতিক উন্নয়নই বেশি গুরুত্ব পেয়েছে। মূল সংকটকে ধামাচাপা দিয়ে চিরশান্তির নামে চিরস্থায়ী বন্দোবস্তর দিকে হাঁটছেন পশ্চিমা দুই নেতা। জোহরা চৌধুরী সেতু, ৭১।